শর্টকাটে আপনার কম্পিউটার বন্ধ করতে উইন্ডোজ এবং এক্স বাটন ক্লিক করুন। এরপর ইউ ডাবল ক্লিক করুন, দেখবেন সাথে সাথে আপনার কম্পিউটার বন্ধ হয়ে যাবে। কাজের ক্ষেত্রে অনেক সময় আমাদের কম্পিউটার ডিসপ্লেতে দুইটা প্রোগ্রাম চালু করে কাজ করতে হয়। উদাহরণ হিসেবে দেখুন, আমার এই ডাটাতে কিছু ম্যানুয়ালি দেখে দেখে ইনপুট করতে হবে। তো আপনারা এটা কিভাবে করবেন? যদি আপনি এই প্রোগ্রামটা কম্পিউটার ডিসপ্লের রাইট সাইডে রাখতে চান, তাহলে কিবোর্ড থেকে উইন্ডোজ এবং অ্যারো বাটনের রাইট ক্লিক করুন, এবং লেফট হলে কিবোর্ড থেকে উইন্ডোজ লেফট বাটন ক্লিক করুন। এখান থেকে যে প্রোগ্রাম চালু করবেন ওই প্রোগ্রাম ক্লিক করুন। খুব সুন্দরভাবেই অটোতে সমানভাবে হাফ মনিটর চালু হয়ে গেছে। কিবোর্ড হচ্ছে শর্টকাটের মাধ্যম। মাউস ছাড়াই নোটিফিকেশন এরিয়া আমরা হাইলাইট করতে পারবো। উইন্ডোজ বি বাটন ক্লিক করলেই মাউস ছাড়াই কিবোর্ডের এরো সুইচের মাধ্যমে রাইট লেফট সিলেক্ট করে কাজ করতে পারবো। কাজের ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে আমাদের কম্পিউটারের ইউটিলিটি ম্যানেজার ওপেন করতে হয়। কিবোর্ড থেকে উইন্ডোজ ইউ বাটন প্রেস করুন, দেখবেন সাথে সাথেই ইচ অফ অ্যাক্সেস অপশান চলে আসবে। এখান থেকে আপনি মাউসের কালার এবং ডিজাইন চুজ করতে পারবেন। এখানে দেখুন আরও অপশান আছে যা আপনার খুব প্রয়োজন হবে। এখান থেকে আপনি অন স্ক্রিন কিবোর্ডও অন করতে পারবেন। দেখুন, আমাদের অনেক সময় কিবোর্ডে যদি সমস্যা হয়ে থাকে, তখন আমি অন স্ক্রিন কিবোর্ড অন করে এখান থেকে টাইপ করে কাজের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রোগ্রাম চালু করে কাজ করে থাকি। ঠিক ওই সময়ে আমাদের কম্পিউটার ফ্যামিলি বা বন্ধুবান্ধব কারোর সাথে শেয়ার করার প্রয়োজন হলে আমরা আমাদের প্রোগ্রাম ক্লোজ না করেই অন্যদের নতুন করে ভার্চুয়াল ডেস্কটপ চালু করে দিয়ে শেয়ার করতে পারি। উদাহরণ হিসেবে দেখুন, আমার এখানে অনেকগুলো টাস্ক ওপেন আছে। যে দেখুন, ডিসপ্লে নিচে দেখুন এবং উপরে দেখুন অনেকগুলো টাস্ক পেন্ডিং আছে। এখন আমি কিবোর্ড থেকে উইন্ডোজ কন্ট্রোল ডি বাটন প্রেস করলাম। দেখুন, কিবোর্ড থেকে উইন্ডোজ কন্ট্রোল ডি প্রেস করার সাথে সাথেই নতুন ভার্চুয়াল ডেস্কটপ চালু হয়েছে। আমরা যখন কাউকে ভার্চুয়াল ডেস্কটপ অন করে শেয়ার করি, এরপর আমাদের পেন্ডিংয়ে থাকা প্রোগ্রামে ফিরে আসার জন্য কিবোর্ড থেকে উইন্ডোজ কন্ট্রোল এবং ফাংশন কিয়ের F4 বাটন ক্লিক করুন। দেখুন, আমাদের রানিং টাস্কগুলো প্রেস করার সাথে সাথেই শো করতেছে। আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।